ভাই, আমরা আগে বলতাম যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এখন মনে হচ্ছে রিজিকের মালিক শেখ হাসিনা। এই বিষয়ে আপনি যদি বলতেন। সকল সিস্টেম কি উনি একা কন্ট্রোল করতেন? আপনি বুঝে নেবেন আমি কার কথা বলছি। তাহলে এই বাটমার পলকের কথা আমরা কিভাবে বিশ্বাস করি? নাকি জনগণকে তার কাছে কিছুই মনে হয় নাই যে জনগণ গ্রহণকে যা খুশি তাই করুক? জি, আসসালামু আলাইকুম। আজকে জিবি ও মিনিট নিয়ে কথা বলবো আমিনুল ইসলাম ভুলু ভাইয়ের সাথে। ভুলু ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা খবর পেয়েছি আমাদের নাহিদ ভাই, যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা টেলি এবং যোগাযোগ ডাক্তারি যোগাযোগের প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ভাই একটা কথা বলেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে এটা আপনি বলবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে যে জিবির কোনো মেয়াদ থাকবে না, মিনিটের কোনো মেয়াদ থাকবে না। আপনার টাকা আপনি যতদিন খুশি ততদিন পর্যন্ত মোবাইলে রেখে আপনি ব্যবহার করবেন, আপনার অনুভূতিটা প্রকাশ করেন, যদি এটা বাস্তবায়ন হয়। না, দেখেন, যদি বাস্তবায়ন হয়, হ্যাঁ। আপনি যে অনুভূতির কথা বলেছেন অবশ্যই এটা আমার জন্য খুশির খবর। শুধু আমার জন্য খুশির খবর এই কথা কইলে ভুলইব, সারা বাংলাদেশের সমস্ত জনগণের জন্য খুশির খবর। যেহেতু এটা বলেছেন, আপনি বললেন, হ্যাঁ, তাহলে বাংলাদেশের সকলের জন্য এটা খুশির খবর। কারণ এই বিষয়টা কিন্তু আমি এর আগে যারা ছিলেন সরকারি দলের ক্ষমতায় তাদের কাছে কিন্তু আমি সেই বিটিআরসির গণশুনানিতে বাংলাদেশের সমস্ত জনগণ আমাকে দেখেছিলেন যে আমি কিন্তু বলেছিলাম যে ওই মিটিং এর পর, ওদিনের পর বিকালের মধ্যেই, ওদিন মিটিং করার পর সাথে সাথে এই জিবি এবং মিনিটের মেয়াদটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবকে বলেছিলাম, কিন্তু তিনি কিন্তু সেই কাজটা করে যেতে পারেনি। আমার আচ্ছা, সাথে দুঃখ। এটা করে নাকি? এটা কি নিজের স্বার্থের জন্য, নাকি কোম্পানির স্বার্থে, নাকি জনগণকে তার কাছে কিছুই মনে হয় নাই যে জনগণ গ্রহণকে যা খুশি তাই করুক, আমার স্থানে বসে আমি যা করবো এটাই রাইট, এটাই শুনতে হবে জনগণকে, এমন কিছু অনুভূতি তার ভিতরে ছিল? সেটা কেমনে বলবো, কিন্তু উনি যে কেন করলো না এটা আমি খুবই হতাশ। উনি কিন্তু বলেছিলেন যে গণশুনানিতে তিনি বলেছিলেন যে আমি ব্যবস্থা নিব, এবং সেটা সংসদও উত্থাপন করেছিলেন একজনে, সেখানেও তিনি বলেছিলেন আমি ব্যবস্থা নিব, কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু আর নেওয়া হয়নি। খুবই দুঃখজনক যে বাংলাদেশের 20 কোটি 19 লক্ষ লোক এই আমাদের জিবি এবং মিনিট ব্যবহার করেন। এই কোম্পানিগুলো মেয়াদ দিয়া আমাদের জনগণ থেকে যদি কোনো লোক ধরেন কেউ 20 টাকা বললো, 2 দিন 24 ঘন্টা মেয়াদ দেয়, সেই মেয়াদে কেউ কথা বললো না, তার টাকাগুলো কেটে নেয়। এই 20 কোটি 19 লাখ লোক থেকে যদি কোম্পানি টাকা কেটে নেয়, কত হাজার হাজার কোটি টাকা তারা কেটে নিয়ে যায়। আপনাকে আমি বলবো, এই পলক সাহেব একদিন বললো যে ব্রডব্যান্ডে আগুন লেগে গেছে, পরের দিন বলতেছে সে যে না, ব্রডব্যান্ডে আগুন লাগে নাই, আমরাই বন্ধ করে দিয়েছি। আবার একদিন এসে বলতেছে যে এমনি বন্ধ হয়ে গেছে। তাহলে এই বাটপার পলকের কথা আমরা কিভাবে বিশ্বাস করি? হয়তো তিনি আপনার সাথেও বাটপারি করে গেছেন। আপনি এই বিষয়ে কি বলবেন? সে কি বাটপার ছিল নাকি প্রতারক? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা আমার প্রয়োজন আমি মনে করি না। আমার কথা ছিল যে আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম, যে সাবেক প্রতিমন্ত্রীকে বলেছিলাম যে আপনি জিবি এবং মিনিটের মেয়াদটা বাতিল করে দেন। বাংলাদেশ থেকে কিন্তু এই মোবাইল কোম্পানি সিস্টেমের মাধ্যমে, এটা একটা সিস্টেমের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যেতেছে, আর আমরা কেউ কিছু বলবো না। কেন বলবো না? আমি কিন্তু সেদিন বলেছিলাম, এবং আজকে যদি আবার আপনারা এই বিষয়টা উত্থাপন করেন। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে যখন জনগণের ডিজিএফআই এর হেডকোয়ার্টারে গিয়ে যখন অ্যাটাক করেছিল, সেখান থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। সেই ডায়েরির মধ্যে লেখা ছিল একজন মন্ত্রী হবে, সেই মন্ত্রীর সাথে ওনার কথোপকথনে তখন তিনি বলতেছে যে নেটওয়ার্ক সমস্ত কিছু রেডি, নেটওয়ার্ক হাই স্পিডে চলবে, কিন্তু এখন আমি এটা দিতে পারছি না। তার একটা মাত্র কারণ হচ্ছে আপার নির্দেশ লাগবে। তা আমার মনে হয় আপনি যে উপস্থাপনাটা করেছেন সেটা হয়তো পলক ভাই মন ছুঁয়েছিল, কিন্তু সে করতে পারেন, কারণ তার দরকার আপার নির্দেশ। তো আপনার কি মনে হয়, সেটা কি আপার নির্দেশ দরকার ছিল নাকি অন্য কোনো বিষয় ছিল? এই বিষয়টি আপনার সাথে আরেকটু কথা বলি। এটা বাংলাদেশের যত সিস্টেম গুলো যে আছে, সকল সিস্টেম কি উনি একা কন্ট্রোল করতেন? আপনি বুঝে নেবেন আমি কার কথা বলছি। তিনি কি একা কন্ট্রোল করতেন? ডিবি অফিস থেকে বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ লাগবে, পলক সাহেবের মতো লোকে বলবে যে ওনার পারমিশন লাগবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন ওনার পারমিশন লাগবে, চিফ জাস্টিস বলবে যে ওনার পারমিশন লাগবে। আসলে সব কিছুর মূল কি উনি ওনার ডিসিশন কি এই বাংলাদেশটা চলে? 18 কোটি মানুষকে কি উনি খাওয়াচ্ছে? 18 কোটি সকল মানুষকে কি উনি একা নিরাপত্তা দিচ্ছে? আমি যদি ইনকাম না করি সেটাও করে খাওয়াচ্ছে? যদি আপনি এই বিষয়টা একটু কিছু বলতেন। ভাই, আমরা আগে বলতাম যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এখন মনে হচ্ছে রিজিকের মালিক শেখ হাসিনা। এই বিষয়ে আপনি যদি বলতেন।